আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম পানি থেকে। এটা কি দেখা যাচ্ছে পানির ভিতরে বেটা কি লাগাইছো আয় দাদা তো ছাগলটা ফ্যান চুরি করে খেতে যে গলায় আংটায় বেজে গেছে তাই আংটায় নিয়ে বাজাইছে দৌড়াচ্ছে। আর এই যে জিনিসটা দেখতেছেন এটা একটা ফল। এই ফলটার নাম হচ্ছে গোল ফল। এটার ভিতরে একটা সাদা তালশাঁসের মতন যেরকম হয় এটার ভিতরে সেরকম হয়, খেতে অনেক মজাই লাগে। তা আমার আম্মুর জন্য মানে খাবার লবণ ভেজে রাখতেছি। আজকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম আম্মুকে। তো আমার আম্মুর হচ্ছে লো প্রেশার না, সরি, হাই প্রেশার আর লিভারের সমস্যা আছে, যার কারণে ডাক্তারে বলছে লবণ ভেজে খেতে। তো আমি যখন ডাক্তারখানা যাচ্ছিলাম তখন আমাদের রাস্তায় কিছু গাছের ফল দেখাইলাম। আর এই গাছটার নাম হচ্ছে শিশু গাছ বলে। কত সুন্দর ফল হচ্ছে পেঁচানো পেঁচানো। তো আম্মুকে ডাক্তার দেখানোর পর বাড়িতে এসে রান্না চড়াই দিলাম। তো আজকে মানে ডাক্তার দেখাইছি, বাজারও করে আনার পর বাসায় আসার পর দেখি যে 1টার বেশি বাজে। তাই ঝটপট করে কোনো রকম এক পদ তরকারি রান্না করছি। তো আজকে মাছ চচ্চড়ি করবো। গুঁড়া মাছ, কয়েক পদের মাছ মিশানো আছে, তাই দিয়ে আলু দিয়ে পেঁয়াজের কালি দিয়ে তারপরে টমেটো দিয়ে সিম দিয়ে। তো এখন এই গুঁড়ো মাছের ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, গুঁড়ো মরিচ, হলুদের পাউডার, তেল দিয়ে এখন এটা মিশাবো। মিশানো হয়ে গেলে পরবর্তীতে আমি মানে সবজি দিয়ে মিশাবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি এই সবজি দিয়ে একসাথে মিশিয়ে দিতেছি, সাথে ধনেপাতাও দিয়ে দিছি। আর এই ছোট মাছ যদি এরকম চচ্চড়ি করে খেতে অনেক মজাই লাগে। তো আমাদের যেহেতু এক পাত তরকারির কারণে একটু সবজিটা বেশি করে দিছি, আর এতে সবজি অল্প দিলে সবচেয়ে ভালো লাগে। তো এখন তাড়াহুড়ো করে এই এক পদ রান্না করছি। তো এখনো অনেক পানি আছে। পানিটা যখন একটা ভাজা ভাজা করে ফেলাবো তখন এটা হবে। তো আমি আবার গ্যাসের চুলার পরে টাইনে আবার একটু হালকা ভাজা দিতেছি। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার মেয়ে গোল ফল কাটতেছে। আর এই গোল ফলের ভিতরে যে শাঁসটা থাকে এটা খেতে অনেক মজাই লাগে। কত সুন্দর দেখায়, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।